আজকের ভিডিওর বিষয়টি সম্পূর্ণ আমাদের পাশের দেশ বাংলাদেশকে নিয়ে। সাম্প্রতিককালে আমরা কি দেখলাম? ধর্ম অবমাননার অপরাধে বাংলাদেশে এক সংখ্যালঘু হিন্দু যুবককে পিটিয়ে মারা হলো, তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। তৌহিদি জনতা, মানে দেশের ধর্মের রক্ষাকর্তা যারা নিজেদের মনে করে, কি করলো? তাকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে দিল। কতটা ভয়াবহ আর নৃশংসতার নিদর্শন দেখালো আমাদের পাশের দেশ বাংলাদেশ। আমি ওই দেশটাকে বাংলাদেশ বলতে চাই না, বাংলা ভাষী তো আমরাও, ওই জন্য তো বাংলাদেশ বলছি। যে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে পোস্ট দিয়ে ছবি তোলা হয়, তাদের এর চাইতে বেশি আমি কোনো উপসর্গ বিশেষণ পাচ্ছি না এদের জন্য। এবার অনেকে বলতে পারেন, নিজের দেশে তো এত সমস্যা, তা ছেড়ে বাংলাদেশে নিয়ে এত এত আমি ভিডিও করছি কেন? দেখুন, আমার দেশে সমস্যা আছে, সমাধানও আছে। আমার দেশ 100% পারফেক্ট আমি বলছি না, কোনো দেশে 100% 100% পারফেক্ট হতে পারে না। কিন্তু যেহেতু আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের একটা ফুলকি আমার দেশে বা আমার বাড়িতে আসতে পারে। এই জন্য আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত। একজন বাঙালি হিসাবে বাংলাদেশ নিয়ে আমি অবশ্যই চিন্তিত। ভালো করে যদি খোঁজ নেওয়া যায়, দেখা যাবে আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকের শিকড় ওই বাংলাদেশে এখন লুকিয়ে আছে। আর দেখছি বাংলাদেশের কিছু হঠাৎ গজিয়ে যাওয়া নেতা, হঠাৎ হঠাৎ গজানো নেতা কি করছে? আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করছে, সেভেন সিস্টারকে আলাদা করে দেবে। সেভেন সিস্টার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে ওদের? হ্যাঁ, ওই কোন মাদ্রাসার হুজুর কোন সবাই গিয়ে চিৎকার করে এই করে দেবো ওই করে দেবো, সেটা নিয়ে লাফালে হবে? তলে হাত দিয়ে দেখবে তো? সেভেন সিস্টার সম্পর্কে জানে? শুধুমাত্র নাগাল্যান্ড পুলিশকে যদি দায়িত্ব দেওয়া হয়, ওই ওই বাংলাদেশ দখল করতে আমাদের 1 ঘন্টা টাইম লাগবে না। এত লাফালাফি, এত ঝাপাঝাপি করছে। আরো একটা মারাত্মক বিষয় কি দেখলাম, বাংলাদেশে আমাদের দেশের হাই কমান্ডের বাড়িতে আক্রমণ, ভিসা সেন্টার তছনছ। আমি তো ভারত সরকারের কাছে আবেদন করব, বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম ভিসা, ওদের সঙ্গে সমস্ত সুবিধা বন্ধ করা হোক। যে আমেরিকা হোক বা চীন হোক বা পাকিস্তান বা পাকিস্তান হোক, ওদের যে উস্কানি দিচ্ছে, ওরা বুঝুক খেলাটা কি লাগে। আমাদের বিরুদ্ধে নেপাল একবার এরকম করেছিল, যে আলু 20 টাকায় কিনতে হতো সেই আলু 60 টাকায় কেনা লেগেছিল, নেপালটি গুটিয়ে গেছে। এই বাংলাদেশকে কঠিনতম কঠিনতম শাস্তি দেওয়ার দরকার বাংলাদেশকে। আমি তখন চাইবো, ওরা সেভেন সিস্টার বলছে, সেভেন সিস্টার আলাদা না হোক, সেভেন সিস্টার নামটা পরিবর্তন হোক, 9 সিস্টার হোক। রংপুর, পার্বত্য চট্টগ্রাম, এগুলো তো দখল করাই যায়। ওরা যা শুরু করেছে, এই আমাদের দেশকে আক্রমণ করবে, যেটা ওদের দেশের সরকারে থাকা লোকজন যখন বলছে, সেটা কিন্তু মোটামুটি যুদ্ধ ঘোষণার সামিল। আর যুদ্ধ ঘোষণা যদি হয়ে যায়, চট্টগ্রামটা কিন্তু ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে ইন্টারন্যাশনাল বাজার কি বলবে, সব দেখা যাবে বলে অনেক কিছুই তো বলে। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনের যা ভূখণ্ড ছিল, আজকে চীনের ভূখণ্ড দেখুন, পুরো তিব্বতটাই দখল করে নিয়েছে। কে কি করতে পেরেছে? ওই সেভেন সিস্টার নিয়ে ওদের কোন সরকারি আধিকারিক, কোন রাজনৈতিক নেতা একটা বক্তব্য রাখলে, প্রথমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা হোক, তারপর রংপুর ডিভিশনটা বাড়িয়ে ওই আমাদের চিকেন স্নেক আছে না, চিকেন নেকটাকে বড় করা হোক। চিকেন স্নেক আর কতদিন থাকবে? ওটা আমাদেরই অংশ। আমাদের জাতীয় সঙ্গীতে বাংলাদেশকে আমাদের অংশই বলা হয়েছে। কিছুটা ওই সত্যি কথাই যে অলিখিত টেরোরিস্টদের দখলে যে বাংলাদেশটুকু ছেড়ে দিয়ে বাকিটা দখল করে নেওয়া হোক। আর ওই ফুটকো নেতারা হয়তো আননোন গানম্যানের কথা ঠিকঠাক জানে না। হ্যাঁ, আননোন গানম্যান সারা পৃথিবীতে ভারত বিরোধীদের কাছে একটা ত্রাস। পাকিস্তানে, ইভেন খালিস্তানপন্থীরা যারা ওই কানাডায় আছে, তারাও জানে হোয়াট ইজ আননোন গানম্যান। মনে হচ্ছে বাংলাদেশের সবাইকে আননোন গানম্যানের ক্ষমতা বোঝানোর সময় এসেছে। আমি যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে।
কিন্তু যখন কেউ আমার বাড়িতে আক্রমণ করবে, আমি মুখ বুজে হাততালি দেবো, অতটা গান্ধীবাদী আমি নই। নেতাজি শুধু গান্ধীর আমার দেশ না, আমার দেশটা নেতাজিরও দেশ, আমার দেশটা মাস্টারদা সূর্য সেনেরও দেশ। এরপরে আমি ভারত সরকারের কাছে অনুরোধ রাখবো, বা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ রাখবো, সংসদ উত্তাল করুন। ওদের সরকার থেকে কেউ একজন যদি ফের ভারতের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক শব্দ ব্যবহার করে, ওদের দেশকে টুকরো করা হোক। আর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশে দীপু দাসের সঙ্গে যেটা হলো, এর বিরুদ্ধে পদক্ষেপ নিন। মানে ওই ধরনের জনতা কিন্তু আমার দেশেও আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। আজ যদি ওদের কোনো শাস্তি না দেওয়া হয় না, দেখা যাবে আমার বাড়ির আশেপাশে ওই কট্টরপন্থীদের মানসিকতা ওরকমই হয়ে যাবে। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা যদি আমার সঙ্গে সহমত হন, ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন। আমি সাধারণত ভিডিও কাউকে শেয়ার করতে বলি না, যদি মনে হয় যে আমার সঙ্গে আপনারা সহমত, ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন।